লিডার্স, আমি মানস পোদ্দার ফিনকপ পরিবারে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজের যে দুটো অসাধারণ প্রজেক্ট রয়েছে, ফিনকপ ব্লকচেন এবং ফিনকপ ফরেক্স, এই দুটো সিস্টেমে আমরা সবাই জানি যে আমাদের এখানে যে ডলারে ইনকামটা আসে, সেই ইনকামটাকে এনক্যাশ করার জন্য আমাদের কাছে দুটো রাস্তা রয়েছে। বিশেষ করে ফিনকপ ফরেক্সে সেটা হচ্ছে আপনার P2P মডেল, যেখান থেকে আপনি ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে আপনি আপনার ডলারে যে ইনকামটা আসে সেটাকে আপনি আইএনআরে কনভার্ট করতে পারেন। দ্বিতীয় রাস্তা রয়েছে, আপনি যে নতুন যে ইনভেস্টমেন্ট বা বিজনেস আসে মার্কেট থেকে, সেই ইনভেস্টমেন্টে আপনি ব্যবহার করতে পারেন। তো আমি একটা আইডি দিয়ে আমি টোটাল লগ ইন করে আমি টোটাল প্রসেসটা দেখাবো, কীভাবে P2P মডেল এবং কীভাবে নতুন বিজনেসের সাথে আপনি ব্যবহার করতে পারেন, সেই দুটো সিস্টেমকে আমি দেখাবো। তো আমি আজকে চলে যাই, একটা আইডি দিয়ে আমি লগ ইন করে দেখাই ফার্স্ট। তো এখানে একটা আমি আইডি দিয়ে লগ ইন করলাম। এখানে প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে কি ফিনকপ ফরেক্সে আমাদের যে নতুন বিজনেসের সাথে আমরা কিভাবে এটাকে ব্যবহার করতে পারি আমাদের ইনকামটাকে। তো আমি দেখে নিচ্ছি, এখানে ফার্স্ট হচ্ছে আমাদের ট্রান্সফার অপশানে আমি যাব, যেখান থেকে আমি ওয়ার্কিং যে আমার ইনকামটা এসছে, ওয়ার্কিং ইনকাম, সেই ওয়ার্কিং ফান্ডে থেকে আমি ফান্ড ব্যালেন্সে সবার আগে ট্রান্সফার করতে হবে। যদি আমি এই ইনকামটাকে, আমার ডলারের যে ইনকামটা আছে সেটা যদি আমি কোনো নতুন বিজনেসের সাথে বিজনেসে ব্যবহার করতে চাই, তো এখানে দেখুন ওয়ার্কিং ফান্ডে আমাকে দেখাচ্ছে $16.23 আমার ইনকাম এসছে। অ্যান্ড দেন এটাকে আমি এখন ফান্ড ওয়ালেটে ট্রান্সফার করব। তো ফান্ড ওয়ালেট ট্রান্সফার করতে গিয়ে আমাকে এখানে সিলেক্ট অপশনে যেতে হবে, ওয়ার্কিং ওয়ালেটে যেতে হবে, ওয়ার্কিং ওয়ালেট সিলেক্ট করতে হবে। দেন আমি কত ফান্ড আমি এখানে ফান্ড ব্যালেন্সে নিয়ে যাব। ধরুন 16 আছে, 16 আমি ডলার আমি নিয়ে যেতে চাইছি ফান্ড ব্যালেন্সে। তো $16 আমি এখানে লিখলাম। দেন চুজ 1 SMS অ্যান্ড ইমেল। ওটিপি আমার কোন সেগমেন্টে আমি নেব, যদি SMS হয় SMS-কে আমি সিলেক্ট করব। সেন্ড ওটিপি যে লেখা রয়েছে এখানে, সেখানে আমি ক্লিক করলে আমার মোবাইলে ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা আমি এখানে দেবো, প্রসিড করব। আমার ওয়ার্কিং ফান্ড থেকে আমার ফান্ড ব্যালেন্সে আমার এই $16 চলে আসবে। এরপরে যেটা করতে হবে, যেই $16 চলে আসার ফান্ড ব্যালেন্সে চলে আসার পর ইনভেস্টমেন্ট আমাকে করতে হবে। নতুন যে বিজনেস আসবে সেই নতুন বিজনেসে আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে। তো ইনভেস্টমেন্টে চলে গিয়ে আমি ডাউনলাইন ইনভেস্টমেন্ট আর সেলফ ইনভেস্টমেন্ট, যদি নিজের আইডিতে ইনভেস্টমেন্ট আর তাহলে সেলফ ইনভেস্টমেন্টে যেতে হবে। যদি ডাউনলাইন ইনভেস্টমেন্টে হয় তার ডাউনলাইন ইনভেস্টমেন্টে যেতে হবে। ডাউনলাইন ইনভেস্টমেন্টে গিয়ে মেম্বার আইডি দিতে হবে, যে আইডিতে আমি $100 আমি ইনভেস্ট করতে চাইছি, সেখানে আমাকে $100 হোক, যে ডলারটাই আছে আমাকে সেখানে আমাকে দিতে হবে। এখানে ফান্ড ব্যালেন্স এখন 0 আছে, যেহেতু আমি কনভার্ট করিনি। যখন আমি এটা কনভার্ট করে নেবো, এখানে ব্যালেন্সটা শো করবে। তো মেম্বার এখানে আইডি দিতে হবে, দেন আমাকে অ্যামাউন্ট দিতে হবে, যে অ্যামাউন্টটা আমি করতে চাই সেটা দিতে হবে। দিয়ে সাবমিট করলে আমার অটোমেটিক সেটা ইনভেস্টমেন্ট হয়ে যাবে। সেকেন্ড প্রসেস রয়েছে, যদি আমি কাউকে এটাকে আমি ট্রান্সফার করতে চাই, আমার কাছে রয়েছে ফান্ড ব্যালেন্সে, সেটা যদি কোনো আমি অ্যাসোসিয়েটকে সেটাকে ট্রান্সফার করতে চাই, তাহলে কী করতে হবে, আমাকে ট্রান্সফার অপশানে গিয়ে ফান্ড টু ফান্ড ট্রান্সফার করতে হবে। এখানে ফান্ড টু ফান্ড ট্রান্সফার করতে গিয়ে এখানে আমি মেম্বার কোড দিতে হবে, অ্যামাউন্ট বসাতে হবে, সেম ওটিপি দিতে হবে। ওটিপিতে আমি যদি SMS দিই, SMS দিতে হবে, সেন্ড ওটিপি দিতে হবে এবং প্রসিড করলে যাকে আমি ফান্ডটাকে ট্রান্সফার করতে চাই তার কাছে ফান্ডটা ট্রান্সফার হয়ে যাবে। এটা একটা অপশন আমাদের কাছে রয়েছে, যেখান থেকে আমি আমার এখানে যে আমার ইনকামটা এসছে বা আমাদের ইনকামটা এসছে, সেটা আমি সহজেই নতুন বিজনেসে ব্যবহার করতে পারি, ইয়া কোনো আমার অ্যাসোসিয়েটকে আমি ট্রান্সফার করতে পারি। এরপরে যে সেগমেন্টটা দেখাবো, সেই সেগমেন্টটা হচ্ছে কি P2P বা ফ্র্যাঞ্চাইজি মডেলে যেভাবে আমি পেমেন্টটা করতে পারি। তো ফ্র্যাঞ্চাইজি মডেলে পেমেন্ট করতে হলে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাকে কনভার্ট টু ফিন, এই কনভার্ট টু ফিন যে অপশানটা রয়েছে, সেখানে গিয়ে আমাদের যে ইনকামটা ডলার এসে সেটা ফিন টোকেনে কনভার্ট করতে হবে। ফ্র্যাঞ্চাইজি মডেলে সবসময় পেমেন্ট নিতে হলে আমাকে টোকেনে, আমাদেরকে ফার্স্ট হচ্ছে আমাদের ফিন টোকেনে কনভার্ট করতে হবে। দেখুন ওয়ার্কিং ওয়ালেট ব্যালেন্সে আমার 16.23 আমার ওয়ার্কিং ব্যালেন্স রয়েছে, সেটাকে আমি এটা কনভার্ট করব। তো কনভার্সেশন রেট দেখতে পাচ্ছেন ডলার হিসাবে 0.014 কনভার্সেশন রেট রয়েছে, এটা ডলারের হিসাবে। আপনার INR 1.26 আসবে। এবার আমি এখানে 16.235040 এটাকে আমি কনভার্ট করব। আমি সাবমিট করব, অটোমেটিক এটা আমার কনভার্ট হয়ে গেছে। এটা আমি দেখতেও পাবো, কোথা দিয়ে দেখব, এখানে দেখুন আমাকে দেখিয়ে দিয়েছে, শো করেছে ফিন ওয়ালেট ব্যালেন্সে 1159.645714 আমার কিন্তু অলরেডি ফিন টোকেনে আমার কনভার্ট হয়ে গেছে ফিন ব্যালেন্সে। এরপর যদি আমাকে দেখতে হয়, তাহলে আমাকে দেখতে হবে হচ্ছে ওয়ালেট স্টেটমেন্টে আমি মেম্বার ফিন স্টেটমেন্টে চলে যাব, সেখানে আমাকে দেখিয়ে দেবে 1159.645714 আমার কিন্তু ফিন টোকেনে অলরেডি ওয়ালেটে চলে এসছে। এবার আমাকে ফ্র্যাঞ্চাইজিকে সিলেক্ট করতে হবে, যে ফ্র্যাঞ্চাইজিকে আমি এটা
সেল করতে চাইছি, কারণ ফ্র্যাঞ্চাইজিকে এবার আমি ফ্র্যাঞ্চাইজি এখানে সেল করবো। ভিউ অল ফিন রিকোয়েস্ট, এখানে কি আমি ফ্র্যাঞ্চাইজি লিস্ট দেখতে পাবো। তো ফ্র্যাঞ্চাইজি লিস্টে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিন কে বিড দিয়েছে। সেখানে আমি কোনো একটা ফ্র্যাঞ্চাইজিকে মানুষ বলতে যে ফ্র্যাঞ্চাইজি রয়েছে, আমি সেখানে আমি দেখি এটাকে সেল করে দেখি ফ্র্যাঞ্চাইজিকে। তো আমি ফ্র্যাঞ্চাইজিকে চলে গেলাম ফ্র্যাঞ্চাইজিতে, সেখানে টোটাল ফ্র্যাঞ্চাইজি লিস্ট চলে এসছে, ফ্র্যাঞ্চাইজি নেম চলে এসছে, তার রেট চলে এসছে, কতটা সে নিতে পারে, ম্যাক্সিমাম মিনিমাম কত, এবং আমি কতটা ব্যালেন্স আমার কাছে আছে যেটা আমি করতে চাইছি। তো এখানে আমি টোটালটাই আমি এখানে সেন্ড করে দেবো 11.59। দেখতেই পাচ্ছেন তার কনভার্সেশন রেট আইএনআরে কত চলে আসছে সেটা আমাকে এখানে নিচে শো করে দিয়েছে। এখানে আমি 6.4 দেবো। দেখুন এখানে কি দেখাচ্ছে, যখন আমি এটাকে ফ্র্যাকশন অ্যামাউন্ট দিচ্ছি সেটা নিচ্ছে না, অনলি আপনাকে রাউন্ড অফ অ্যামাউন্ট দিতে হবে। তো 1159 আমি দিলাম। এবার আমি পেমেন্ট মোড কিসে নেবো, যদি আমি ব্যাংকে নিই তাহলে আমার টোটাল ব্যাঙ্ক ডিটেলসটাকে ফিল আপ করতে হবে, ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএস কোড, প্যান নাম্বার অ্যান্ড মোবাইল নাম্বার। যদি আমি এটাকে ইউপিআইতে নিতে চাই তাহলে আমাকে কী করতে হবে, এই ব্যাঙ্ক পেমেন্ট মোডে গিয়ে ইউপিআইকে আমাকে সিলেক্ট করতে হবে। যখনই আমাকে ইউপিআই আমি সিলেক্ট করব তখন আমার কাছে দুটো অপশন আসবে, এক হচ্ছে মোবাইল নাম্বার আর হচ্ছে আপনার ইউপিআই অ্যাড্রেস। তো এখানে আমি মোবাইল নাম্বার ইউপিআই অ্যাড্রেস দেবো। তো মোবাইল নাম্বার আমি এখানে দিচ্ছি, আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এরপরে দেবো আমি হচ্ছে ইউপিআই নাম্বার, যে ইউপিআই আইডিতে আমি পেমেন্টটা নিতে চাইছি। ইউপিআই অ্যাড্রেস দিয়ে দিয়েছি অ্যান্ড দেন আমি সাবমিট। আমার এখান থেকে কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি একজন অ্যাসোসিয়েট হিসাবে আমি ফ্র্যাঞ্চাইজিকে আমি আমার যে টোকেনটা আমি সেল করতে চাই তার রিকোয়েস্ট আমি পাঠিয়ে দিয়েছি। এরপরে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি হোল্ডার সেটাকে অ্যাকসেপ্ট করবে, পেমেন্ট পাঠাবে এবং আমাকে সাবমিট করবে। তো আমরা চলে যাব এরপরে যে ফ্র্যাঞ্চাইজি কীভাবে পেমেন্ট অপশনে ফ্র্যাঞ্চাইজি পেমেন্ট করবে, দেন আমি এখান থেকে তারপরে কীভাবে আমি ফ্র্যাঞ্চাইজিকে টোকেনটা পাঠাবো। তো ততক্ষণে আমরা ফ্র্যাঞ্চাইজি পেমেন্ট পাঠাক আমরা একবার দেখে নিচ্ছি, যে এবার আমি রিকোয়েস্টটা পাঠিয়ে দিচ্ছি সেটাকে একবার আমরা দেখে নিই যে আমার রিকোয়েস্টটা ঠিকমতো হয়েছে কি না। তো আমি চলে যাব ভিউ ইউর সেলে। হ্যাঁ, আমার রিকোয়েস্ট অলরেডি চলে গেছে 1146 আমার আইএনআরে এই টাকাটা আমার কাছে পেমেন্ট আসবে ফ্র্যাঞ্চাইজি যখনই সেটাকে অ্যাকসেপ্ট করবে। তো ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে যখনই আমার কাছে এখানে কনফার্মেশন চলে আসবে আমি এখান থেকে নেক্সট কাজটা আমি করতে পারবো। তো দেখে নিই আমার কাছে ফ্র্যাঞ্চাইজি থেকে আমার কাছে কনফার্মেশন চলে এসছে। তো দেখে নিই আমাকে ফ্র্যাঞ্চাইজি পেমেন্ট কী পাঠিয়েছে, কীভাবে পাঠিয়েছে তার স্ক্রিনশট। হ্যাঁ, আমার কাছে পেমেন্ট চলে এসছে অলরেডি, ফ্র্যাঞ্চাইজি আমাকে পেমেন্ট করে দিয়েছে। এবারে যে কাজটা রয়েছে, ফ্র্যাঞ্চাইজি তো আমাকে পেমেন্ট পাঠিয়ে দিয়েছে, ফ্র্যাঞ্চাইজিকে যে আমাকে টোকেনটা পাঠাবে তার জন্য আমাকে এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্ট, যদি আমার কাছে ফ্র্যাঞ্চাইজি পেমেন্ট না পাঠায় তো আমি এখানে রিজেক্ট করে দিতে পারি। যদি ফ্র্যাঞ্চাইজি পেমেন্ট পাঠিয়ে থাকে আমি দেখে নিলাম, আমার ব্যাঙ্ক ব্যালেন্স চেক করে নিলাম এবং তার স্ক্রিনশট যেটা পাঠিয়েছে তার ডকুমেন্টস হিসেবে যেটা ফ্র্যাঞ্চাইজি আমাকে পাঠিয়েছে তার ডকুমেন্টসটা আমি চেক করে নিলাম, হ্যাঁ আমাকে যে পাঠিয়েছে, দেন আমাকে করতে হবে অ্যাকসেপ্ট। যখনই আমি এখানে অ্যাকসেপ্ট করব সাথে সাথে আমার মোবাইলে ওটিপি চলে আসবে। এই ওটিপিটা আমাকে এখানে জাস্ট দিতে হবে এবং কনফার্মেশন করতে হবে। তো আমি এবার ওটিপিটা দিয়ে দেবো এখানে। তো ওটিপিটা যখনই আমি এখানে কমপ্লিট করব ওটিপি প্রসেস, সাথে সাথে আমার পেমেন্ট কিন্তু অলরেডি ফ্র্যাঞ্চাইজিতে ট্রান্সফার হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে। আমি ফ্র্যাঞ্চাইজিতে আমার ট্রান্সফার হয়ে গেছে, দ্যাটস মিন আমার অলরেডি প্রসেস কমপ্লিট, আমার পেমেন্টে চলেছে এবং আমি আমার ফান্ড ব্যালেন্সকে পাঠিয়ে দিয়েছি। তো এইভাবে আমাদের টোটাল আমাদের পেমেন্ট সিস্টেমটাকে আমরা আইএনআরে কনভার্ট করতে পারি। আমি যা ইনকাম করছি সেখানে আইএনআরে কনভার্ট করে আমি আমার অ্যাকাউন্টে নিতে পারি। আশা করি ফ্রেন্ডস আজকের এই ইনফরমেশানটা আপনাদের জন্য খুব উপযোগী হবে। ভালো থাকবেন এবং সবাই একসাথে ফিনকপ পরিবারে আমরা এগিয়ে চলব। জয় হিন্দ, বন্দে মাতরম।